প্রথম বলি হলো এসআর নিয়ে কান্দি পৌরসভার বাসিন্দা মোহন শেখ। আজ যখন বিএল আরোদের সামনে ওরা যখন বলেন যে আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তুমি এনআরসির আয়তনভুক্ত হয়েছো, এই শুনে 56 বছর বয়সী মোহন শেখ নিজেকে আর ঠিক রাখতে পারেননি। তিনি সেখানেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন। এমন ঘটনা মুর্শিদাবাদের মানুষ আগে দেখেনি। মুর্শিদাবাদের প্রথম এনআর এর নামে প্রথম বলি হলো এই কান্দিতে। এ নিয়ে সাংসদ আবু তাহের খান বলেন, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি কলকাতার রাজপথে মহা মিছিল করেছে, সেখানে দলের সেনাপতি অভিষেক ব্যানার্জিও পায়ে পায়ে পা মেলান। আমরা জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি ক্যাম্প করেছি, সেখানে সকল দল ধর্ম নির্বিশেষে আসার জন্য সকল জনগণের কাছে অনুরোধ করেছেন। সকল রকম সাহায্য তৃণমূল কংগ্রেস বাড়িয়ে দেবে। এখন যে এসআইআর মানুষের এত আতঙ্কগ্রস্ত করেছে বাংলার মানুষকে, আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের নেতা সম্মানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কলকাতার রাজপথে এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করছেন। ঠিক সেই সময় মুর্শিদাবাদের কাঁদি পৌরসভার ভিতরেই মোহন শেখ, তার বয়স আনুমানিক 56 বছর 57 বছর হবে, সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। কারণ 2002 সালে তার ভোটার লিস্টে নাম নেই, যে কোনো কারণে ভুলবশত তার নামটা বাদ গেছিল, কিন্তু এখন সে ভোট দিচ্ছিল। তার পূর্বপুরুষ থেকে কয়েক যুগ ধরে সেই পরিবারটা কিন্তু কাঁদি মিউনিসিপ্যালিটির বাসিন্দা। প্রত্যেকটা আজকে ভোটে তারা অংশগ্রহণ করেছে, তারপরে 2002 সালের ভোটার লিস্টে তার নাম নেই। এইটা আজকে সকালবেলায় বিএলওদের কাছে জানতে গেছিল, যে সেই ভোটার লিস্ট দেখে যখন সে জানতে পেরেছে যে আমার নাম ভোটার লিস্টে নাই, তারপরে সে অবসাদে এসে এই ঘটনার জন্যই পরিপ্রেক্ষিতে এসআইআরের এই যে চলছে এবং বিজেপির যে হুঙ্কার যে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেব, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে, এই ভয়ে ভীত হয়ে সে আত্মহত্যা করেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিয়ে বাংলার রাজপথে কলকাতায় মহামিছিল করেছেন।